শুভ সন্ধ্যা। পাশেই গণেশ পুজোর মেলা হচ্ছে, প্রতি বছরই হয়, এবছরও তারা আয়োজন করেছে। তাই ভাবলাম সন্ধ্যেটা একটু ঘুরে আসি। গণেশ পুজোর আজ তৃতীয়া ছিল, তাই বাড়ির থেকে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। চলো যেতে যেতে তোমাদের অনেক কিছু দেখাবো। গণেশের প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছিল দেখতে। গণেশের সাথে শ্রীকৃষ্ণ, রাধা, পার্বতী, শিব, টোটাল একটা এত সুন্দর থিম করেছিল, খুব ভালো লাগছিল, খুব অপূর্ব লাগছিল দেখতে। তার সাথে বেরিয়ে পড়লাম মেলা থেকে। বাইরে বেরিয়ে খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম, তাই সেটাকে ক্যামেরাবন্দি না করে আমি থাকতে পারলাম না। আর মেলার মধ্যে লাইটিং বেলুন থাকবে না তা কখনো হয়নি, সেটাকেও ক্যামেরাবন্দি করে নিই। তার সাথেও ছিল বাঁশি, আর সত্যি খুব ভালো লাগছিল। বেলুনের ভিতরে আর একটা বেলুন, তার সাথে লাইটিং, সত্যি খুব ভালো লাগছিল। এবার চলে আসলাম সেই ছোট্টবেলার প্লেন। বলেছিলাম কাকুটাকে যে আমাদেরকে চড়তে দিবি নাকি, পুরোনো জিনিস দেখলে তো বাচ্চা নিয়ে স্বভাবটা থেকে। এবার চলে এলাম মাটির পুতুলের দিকে। সত্যি এত ভালো লাগছিল যে মাটির দিয়ে সব মূর্তিগুলো, মানে সব অদ্ভুত কালেকশন ছিল কাকুটার কাছে। নানান ধরনের মাটির পুতুলের সব দেখতে পাচ্ছ মূর্তিগুলো, শিবের মূর্তি থেকে শুরু করে। সত্যি মেলায় এসে এসব ক্যামেরাবন্দি না করলে ভালোই লাগে না। এবার চলে আসলাম আমার পছন্দের খাবার পপকর্ন। পপকর্নের সাথে হাওয়াই মিঠাইটাও ঝুলছিল, দেখে লোভ সামলাতে পারিনি। তার সাথেও ছিল গোলা, অনেক ফ্লেভার ছিল। যদিও আমি গোলা খুব একটা পছন্দ করি না, তাই খাইনি। আর সাথে ছিল বাচ্চাদের খেলনা। এই খেলনা থাকলে মেলায় যাবে না। চলে আসলাম পাশে একটা পুজো হচ্ছিল, সেই মণ্ডপে তোমাদের একটু ঘুরিয়ে দেখব। সেখানে ফুলের ডেকোরেশন করেছিল, এত সুন্দর লাগছিল দেখতে। যেমন ফুলের ডেকোরেশন, তার সাথেও গণেশ মূর্তিটা। চলো গণেশ মূর্তিটা তোমাদেরকে দেখাই। সত্যি এত সুন্দর লাগছিল, এত বড় গণেশ ঠাকুরটা। সো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।